তো বুঝতেই পারছিস, আজ থেকে আমি তোদেরকে মেকআপ টিউটোরিয়াল শেখাবো। চল শুরু করা যাক। এই চ্যানেলের যে হোস্ট তাকে আমি এই গাছে বেঁধে রেখে দিয়েছি, আর আজ থেকে এই চ্যানেলটা আমার। তো চল মেকআপটা দেখাই তোদেরকে। সবার প্রথমে আমি একটা প্রাইমার ব্যবহার করছি। এখন আমাকে মানুষের মতো দেখতে লাগছে, কিন্তু মেকআপ করার পর আমি খুব সুন্দর শাকচুন্নি তৈরি হয়ে যাব। এরপরে আমি অ্যাথেনার এই কালার কারেক্টার প্যালেট নিয়েছি, আর এটাকে নিয়ে আমি সবুজ সবুজ কালার আমার মুখে লাগাচ্ছি। প্রথমে এই প্যালেটটা ব্যবহার করতে হয় কি করে সেটা আমি বুঝতে পারিনি, তাই প্যালেটটা থেকে এরকম ব্রাশে করে তুলে তুলে লাগাচ্ছিলাম। কিন্তু তারপর বুঝলাম এরমভাবে লাগাতে থাকলে পুরো দিন হয়ে যাবে। তাই জন্য কিছুটা কালার নিজের হাতের উপর নিয়ে সেইটা থেকে এবার আমি পুরো মুখে ঘষছি। দেখতে পাচ্ছিস তোরা, আস্তে আস্তে আমি সুন্দরী হওয়ার পথে এগোচ্ছি। ভালো করে আমি আমার মুখে লাগিয়ে নেব পুরো গ্রিন কালারটাকে। আর গলাতেও লাগাতে ভুলবো না, আজকে একটু গলাতে কম লাগিয়ে ফেলেছিলাম, তাই জন্য ঘামের জন্য গলা থেকে রংটা উঠে গেছিল। যাই হোক, বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নেবো রংটাকে, যাতে কেকই না লাগে, কারণ মেকআপটা ব্লেন্ড করা তো খুবই দরকার। এরপরে কিন্তু সেট করতে হবে বেসটাকে। তোরা যেমন ফাউন্ডেশন সেট করিস ঠিক সেরকমও এটাকেও সেট করতে হবে। তোরা চাইলে সবুজ আইশ্যাডো ব্যবহার করতে পারিস, আমি এখানে লুজ পাউডারের ব্যবহার করছি। তারপরে আমি একটা হালকা সবুজ নেব, এটাকে আমার কনসিলার হিসেবে ব্যবহার করব আন্ডার আইসে হাইলাইট করার জন্য। তারপরে আমি কিছুটা নিজের ফোরহেডে অ্যাপ্লাই করে নেব। যেখানে যেখানে তোরা হাইলাইটিং করিস না, ঠিক সেই জায়গাগুলোতে এই সবুজ হালকা সবুজ কনসিলারটাকে তোদেরকে লাগাতে হবে, যাতে হাইলাইটিং হয়ে যায়। দেখছিস কত প্রিসাইজলি আমি আমার নাকের উপরটাকে হাইলাইট করছি। এবার ভালো করে সব আগের মতো ব্লেন্ড করে নেব বিউটি ব্লেন্ডারটা দিয়ে, যাতে মেকআপটা একদম সিমলেসলি ব্লেন্ড হয়ে যায় আর আমি খুব সুন্দর একটা শাকচুন্নির মতো দেখতে লাগি। এরপরে আমি মার্সের এই আইশ্যাডো প্যালেটটা নিয়েছি, ডার্ক গ্রিন যে শেডটা, ওটা নিয়ে আমি কন্ট্যুর লাগিয়ে নেবো আমার মুখে। আমার পুরো ফেসকে স্ট্রাকচার দেওয়ার জন্য কন্ট্যুর করাটা খুব দরকার। তোরা কি ভেবেছিস শাকচুন্নি বলে আমি কিছু স্টেপ মিস করব? একদমই নয়, সব স্টেপ হুবহু ফলো করতে হয় মেকআপে, তবেই তো একটা সুন্দরী হওয়া যায়। ভালো করে আমি আমার কন্ট্যুরটাকেও ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করছি। এখানে পাউডার কন্ট্যুর তো একটু সময় লাগবে। এরপরে আমি মাস্কারা নিচ্ছি, কিন্তু ল্যাশেসে লাগার জন্য নয়, আইব্রোতে লাগানোর জন্য। শাকচুন্নি তো একটু মোটা মোটা ভুরু না হলে কি ভালো লাগে। সুন্দর করে ভুরুটাকে করার পরে আমি আবার ব্ল্যাক আইশ্যাডো নিয়েছি, আর অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি ব্ল্যাক আইশ্যাডোটা দিয়ে আমার ব্রোটাকে শেপ দিচ্ছি। ঠিক আছে, তোরাও এরমভাবে করবি, ঠিক যা যা শেখাচ্ছি এরমভাবে। এবার একটা শিমারি গ্রিন কালারের শেড নিয়ে আমি হাইলাইটিং করে নেব আমার পুরো মুখে। যেখানে যেখানে তোরা হাইলাইটার অ্যাপ্লাই করিস ঠিক সেখানেই ব্যবহার করবি, ঠিক আছে, যেন বলতে না হয়। এরপর আমি ওটাকে নিয়ে আমার আইশ্যাডোর মতোও লাগিয়ে নেব। চোখটা কত সুন্দর চকচক চকচক করছে। এবার আমি স্টেকওয়েরকির এই আইলাইনারটা নিয়েছি, এটা নিয়ে আমার চোখে নিচে লাগাতে গিয়েই আইলাইনারটা মটাং করে ভেঙে গেল। যাক, ভালো করে তবু চোখে অ্যাপ্লাই করে নেব। এরপর আবার নিলাম মাস্কারা, এটা কিন্তু মেবিলিনের হাইপার কার্ল মাস্কারা, আমি দামি মাস্কারা ছাড়া ব্যবহার করি না। তোরাও দামি দামি প্রোডাক্ট ব্যবহার করবি কিন্তু। ডিল্যান্সির মাল্টি শেড লিপ প্যালেট নিয়েছি, এখান থেকে এই শেডটাকে আমি নিচ্ছি আর আমার ঠোঁটের আউটলাইন করে নেব। ভালো করে ঠোঁটটাকে লাল লাল টকটকে করে বানাতে হবে, তবেই তো শাকচুন্নির মতো লাগবে। কি সব আজকালকার মেয়েরা লাগায়। হঠাৎ করে একটা ফোন চলে আসায় আমার ভয়েস রেকর্ডিংটা বন্ধ করতে হয়েছিল। যাই হোক, এবার আমি একটা টিপ পড়ছি।
সেই একই লিপস্টিকটা দিয়ে একটা টিপ বানাচ্ছি। টিপটা প্রথমে ছোট বানিয়েছিলাম, গোল হয়নি। তারপর গোল করতে গিয়ে ওটা আরেকটু বড় হয়ে গেল। তারপর গোল করতে গিয়ে আরো বড় হয়ে গেল। এরকম করতে করতে অনেক বড় টিপ হয়ে গেল রে। এই হলো আমার ফাইনাল শাকচুন্নি লুক। কেমন লাগলো অবশ্যই জানাস। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবে কিন্তু, না হলে কিন্তু তোর বাড়িতে চলে আসবো।